এবার সবাই পাবে বাড়ির টাকা। চালু হচ্ছে বাংলা আবাস যোজনা। স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি অন করে দিবেন এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক। বাংলা আবাস যোজনা। প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য কেন্দ্র সরকারের কাছ থেকে বাংলার প্রাপ্য ৮,২০০ কোটি টাকা প্রায় ২ বছর ধরে আটকে রেখেছে। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে কেন্দ্র সরকার যদি আবাস যোজনার টাকা না দেয় তবে সেই টাকা রাজ্য সরকারই নিজেদের কোষাগার থেকে দেবে। এবার সেই পথেই হাঁটতে চলেছে রাজ্য সরকার। বুধবার নবান্নের এই বৈঠকে প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে আলোচনা করা হয়। প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম পরিবর্তন করে রাখা হয় বাংলার আবাস যোজনা। তবে ভেবেচিন্তে নামের বদলেও আনতে পারে মমতার সরকার। নবান্নের বৈঠকে স্থির হয়েছে যে এই রাজ্যের প্রায় 11.5 লক্ষ পরিবারকে পাকা বাড়ি বানিয়ে দিতে হবে। সেই পাকা বাড়ি বানাতে প্রতিটি পরিবার পিছু 1,20,000 টাকা করে দেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এই টাকাটা রাজ্যবাসীরা পাবে 3টি কিস্তির মাধ্যমে। প্রথম কিস্তির পরিমাণ হলো 60,000 টাকা। প্রথম কিস্তিটি দেওয়া হবে ডিসেম্বর মাসের 20 তারিখের মধ্যে। পরের কিস্তিতে পাওয়া যাবে 40,000 টাকা, আর শেষ কিস্তিতে 20,000 টাকা দেবে রাজ্য সরকার। মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করে এতটাই জনপ্রিয়তা পেয়েছিলেন যে বিরোধীরা তাকে হারাতে একদম বেসামাল হয়ে পড়েছে। ইতিমধ্যে আরজিকর ধর্ষণ কাণ্ডের ঘটনা মুখ্যমন্ত্রীর জনপ্রিয়তা কমালেও এখন আবাসন যোজনা নিয়ে তিনি যে সিদ্ধান্তটি গ্রহণ করছে তার জনপ্রিয়তা বাড়ছে। আবাসন যোজনার শেষ কিস্তির টাকাটি সরকার এমন সময় দিতে চলেছে যে তার 7-8 মাসের পরই আরম্ভ হবে 2024-এর বিধানসভা ভোট। এমনইভাবেই তিনি লোকসভা ভোটের আগেই রাজ্যের 2 কোটি মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারের বর্ধিত টাকা দেওয়া হবে। এই আবাস যোজনার মাধ্যমে 11 লক্ষ উপভোক্তার অর্থ অন্তত 44 লক্ষ মানুষ সুবিধা পাবে। বিশেষজ্ঞ মহলের মতে গ্রামীণ মানুষদের কাছে নিজের ভিত শক্ত করার জন্যই মুখ্যমন্ত্রী এই আবাস যোজনার সিদ্ধান্ত নিয়েছে। নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে বাড়ি তৈরি করলে সেই বাড়ির বাইরে প্রধানমন্ত্রীর একটি ছবি ফলক হিসাবে টাঙাতে হতো। এখন হয়তো সেই ফলকে এবার মুখ্যমন্ত্রীর ছবি থাকবে। নবান্ন থেকে খবর পাওয়া গেছে যে এই বাংলার আবাস যোজনার প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করবে রাজ্য সরকার। কোনো দুর্নীতির ঘটনা সামনে এলেই যে কোনো মানুষ আদালতে গিয়ে মামলা করলে এই প্রকল্পটি বাস্তবায়িত খুব কঠিন হবে। এবার প্রশ্ন উঠতে পারে যে রাজ্য সরকারের কোষাগারের অবস্থা আমাদের সকলেরই জানা। কোষাগারের এই অবস্থায় রাজ্যের 11 লক্ষ পরিবারকে 1,20,000 টাকা কোটি টাকা করে দিতে গেলে প্রায় 14,000 কোটি টাকা লাগবে। আর সেই টাকা কিভাবে দেবে রাজ্য সরকার? এর উত্তরে বলা হয়েছে যে মোট টাকার মধ্যে চলতি আর্থিক বছরের বাজেট থেকে অর্ধেক টাকা এবং বাকি টাকা বরাদ্দ করা হবে আগামী আর্থিক বছরের বাজেট থেকে। ডিসেম্বরে প্রথম কিস্তির টাকা দেওয়ার আগে কারা বাড়ির টাকা পাবে তা যাচাই করার জন্য বাড়িতে বাড়িতে সমীক্ষা করতে আসবে। গাইডলাইনে বলা হয়েছে 21 অক্টোবর থেকে 30 অক্টোবরের মধ্যে বাড়ি বাড়ি ঘুরে সমীক্ষা করা হবে এবং যারা বাড়ির টাকা পাওয়ার জন্য যোগ্য তাদের নাম লিস্টে অন্তর্ভুক্ত করা হবে। 14 নভেম্বরের মধ্যে ক্রস চেকিং করা শেষ করা হবে। 21 থেকে 27 নভেম্বরের মধ্যে বিডিও, এসডিও এবং জেলা শাসকের অফিসের সামনে এবং ওয়েবসাইটে যারা বাড়ি পাবে তাদের তালিকা দেওয়া থাকবে। যদি কারো কোনো অভিযোগ থাকে তখন তা জানাতে পারবেন। তারপর 13 ডিসেম্বর এর মধ্যে জেলা স্তরের কমিটি ফাইনাল নামের লিস্ট অনুমোদন দেবে বাংলা আবাস যোজনার নিউ লিস্ট। যাদের নাম ফাইনাল লিস্টে থাকবে তাদেরকে 20 ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তির 60,000 টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। টাকা পাওয়ার শর্ত। বাংলার বাড়ি প্রকল্পে টাকা পাওয়ার জন্য বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে। সেগুলি হলো: 1 নম্বর, বাড়িতে 3 বা 4 চাকার গাড়ি, 3 বা 4 চাকার কৃষি যন্ত্রপাতি থাকা চলবে না। 2 নম্বর, মাসিক 15,000 টাকার বেশি আয় করে এরকম পরিবার বাড়ির টাকা পাবে না। 3 নম্বর, যে সকল পরিবারের কোনো সদস্য আয়কর দেন সেই পরিবার বাড়ির টাকা পাবে না। 4 নম্বর, যাদের 2.5 একর এবং বা তার বেশি সেচযুক্ত কৃষি জমি রয়েছে তারা বাড়ির টাকা পাবে না। 5 নম্বর, যাদের 5 একরের বেশি অসেচযুক্ত কৃষি জমি রয়েছে তারাও বাড়ির টাকা পাবে না। 6 নম্বর, বাড়িতে আগে থেকে পাকা বাড়ি বা অন্য কোনো সরকারি ঘর থাকলে পাবে না। 7 নম্বর, পরিবারের কেউ সরকারি ঘর পেলে সেই পরিবারের নতুন সদস্য বাড়ি পাবে না। 8 নম্বর, উপভোক্তা যদি অন্য জায়গায় স্থানান্তরিত হয়ে যায় তাহলেও পাবে না। 10 নম্বর, বাড়িতে মাছ ধরার বোট থাকলেও পাবে না। 11 নম্বর, কিষাণ ক্রেডিট কার্ডের লোন নেওয়ার পরিমাণ 50,000 টাকার উপরে থাকলে পাবে না। 12 নম্বর, পরিবারে কেউ সরকারি চাকরি করলে পাবে না।
13 নম্বর, নিজের নামে ফ্রিজ অথবা ল্যান্ড ফোন থাকলে পাবে না। 14 নম্বর, কেউ যদি প্রফেশনাল ট্যাক্স দেয় তো তাহলেও পাবে না। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা।